দীর্ঘদিনের প্রথা ভেঙে যে মন্ত্রী এমপিদের শপথ হতো বঙ্গভবনের দরবার হলে, সেই আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপি মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আজ সকাল 10টায় প্রথম ভাগে এমপিদের শপথ শুরু হবে এবং তারপর বিকেল 4টার দিকে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে এবং শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, এটি জানানো হয়েছে। এবং আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিজয়ী এমপিদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেটি ঘিরে কিন্তু পুরো সংসদ ভবন এলাকায় নেতা কর্মী এবং প্রার্থীদের এবং যারা নির্বাচিত হয়েছেন তাদের কিন্তু এক ধরনের আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং একদিকে যেমন নেতাকর্মীদের মাঝে কিন্তু অন্যরকম আশার সঞ্চার বিরাজ করছে। তারা বলছেন যে নেতাকর্মীরা যারা শপথ নেবেন তারা যাতে জনগণের কথা বলে। দর্শক, আমি একটু আপনাদেরকে আরেকটু বলে রাখি যে এই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অর্থাৎ দীর্ঘ 17 বছর পর তিনি যখন দেশে আসেন, তারপর তিনি ঢাকার 17 আসন সহ আরও দুটি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আমরা দেখতে পেয়েছি যে ঢাকার 17 আসনে তিনি আসলে বিপুল ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। আজকে শপথ গ্রহণ, তারপরের থেকে এই দেশের দায়িত্বে যারা শপথ নিয়েছেন তারাই বসবেন এবং আমরা কয়েক নবনির্বাচিত এমপিদের সাথে কথা বলেছি। তারা তাদের অনুমতি জানার চেষ্টা করেছে। তারা বলছেন যে তাদের অনুমতি খুবই আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং গতকালকে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি বিদায়ী ভাষণ দিয়েছেন এবং তিনি বিদায়ী ভাষণে বলেছেন যে তিনি আসলে জনগণকে তিনি সুন্দর একটি জাতীয় নির্বাচন তিনি উপহার দিয়েছেন। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে সংসদ ভবন এলাকার সামনে থেকে। এখানে কিন্তু আসলে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু এই পুরো মানিক মিয়া এলাকায় কিন্তু যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমি দর্শক আপনাদেরকে একটু বলে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান সকাল 10টায় কিছু সময় পরে সংসদ সচিবালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এতে দেশি বিদেশি হাজারো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন এবং সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয় সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন আজ সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। দর্শক, আমি আরেকটু বলে রাখি যে নবনির্বাচিত সংসদ সদস্যদের বিগত বছরগুলিতে আমরা যেমনটি দেখেছি, তারা কিন্তু সবসময় রাষ্ট্রপতির যে বঙ্গভবনের যে দরবার হলটি রয়েছে সেখানে কিন্তু শপথ গ্রহণ করতেন। এবার কিন্তু দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ উপলক্ষে কিন্তু রাস্তায় সাউন্ড বক্স বসানো হয়েছে। অর্থাৎ এখান থেকে কিন্তু আসলে উন্মুক্ত যে কনসার্ট সেটির কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং এলইডি স্ক্রিন বসানো হয়েছে যাতে করে রাস্তার আশেপাশে যারা রয়েছেন তারা যাতে দেখতে পারেন। এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ যেটি রয়েছে সেটি কিন্তু পুরো যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সংসদ ভবন এলাকার সামনে থেকে জাতীয় অর্থনীতি ডিজিটালে দেখাচ্ছি নতুন এমপি মন্ত্রীদের শপথ গ্রহণের সবশেষ কী অবস্থা। এবং আজকে বিকেল 4টায় শপথ পড়বেন নবনির্বাচিত মন্ত্রীরা এবং সকাল 10টায় কিন্তু পড়বেন এমপিরা, মেম্বার অফ পার্লামেন্টের যারা সদস্য হয়ে যারা সংসদে যাবেন তারা কিন্তু শপথ পড়বেন। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে সব এমপিরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেছেন এবং দক্ষিণ প্লাজা কিন্তু বিগত 3 দিন ধরে কিন্তু এটি কিন্তু আসলে উপযুক্ত করা হয়েছে শপথ গ্রহণের জন্য।
দর্শক, কিছুক্ষণ পরে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ এবং বঙ্গভবন দরবার হলের দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকার প্রধান ও মন্ত্রিসভার শপথ গ্রহণ। আজ বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও কিন্তু শপথ নেবেন এবং সংসদ সচিবালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং মঙ্গলবার দিনটি শুরু হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে। সংসদ সচিবালয় সূত্রে জানা হয়েছে যে আজকে সকাল 10টায় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করবেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি এম নাসির উদ্দিন এবং বিকেল 4টায় দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু নতুন প্রধানমন্ত্রীকে পরে মন্ত্রিসভার সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। অর্থাৎ শপথ বাক্যের অনুষ্ঠানে দুভাবে হবে। একটি সকাল 10টায় সংসদ সদস্য যারা রয়েছেন তারা এবং অন্যটি যারা মন্ত্রী হবেন তারা নেবেন তাদের শপথ বাক্য পাঠ করাবেন এবং প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার আগে যে যারা সংসদ সদস্য হবেন তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন আহমেদ। তারা শপথ বাক্য পাঠ করাবেন। তো দর্শক, এখন পর্যন্ত আর কিছুক্ষণ পরেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী মন্ত্রী এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং তারপরে তারা জাতির কণ্ঠস্বর হয়ে মহান সংসদে তারা দশের হয়ে কথা বলবেন এবং আজকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসলে তার রাজনৈতিক জীবনে এই প্রথম সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করবেন এবং অপরদিকে কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে তিনি শপথ গ্রহণ করে তিনি আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মসনদে বসবেন। দর্শক, আমার কাছে নবনির্বাচিত মন্ত্রী এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে এই ছিল জাতীয় অর্থনীতি এই ছিল সবশেষ তথ্য।